কসবা কাণ্ডে মদন মিত্রের মন্তব্যের জের এবার তাকে শোকজ তৃণমূলের। কসবা কাণ্ডে কামারহাটির বিধায়কের মন্তব্যে বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ করা হলো কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কারণ দর্শানোর নির্দেশ মদনকে। 3 দিনের মধ্যে জবাব তলব। মদন মিত্রকে নির্দেশ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। গতকাল মদন মিত্র এই কসবা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার মধ্যে একটি মন্তব্য ছিল যে কেন নির্যাতিতা অর্থাৎ ওই কলেজের ছাত্রী একা গিয়েছিলেন কলেজে, কেন তৃণমূলের কোনো কর্মীদের জানাতে পারতেন বা মা বাবাকে নিয়ে যেতে পারতেন, এমন মন্তব্য করেছিলেন মদন মিত্র। এবং তিনি একা গিয়েছিলেন বলে ছাত্রীকে দুর্বৃত্তরা সেই সুযোগ নিয়েছে, এমনটাই মন্তব্য করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে ফোন লাইনে। দেবারতী, মদন মিত্রকে এবার শোকজ তৃণমূলের। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তার তরফে শোকজ করা হয়েছে এবং যেখানে যে চিঠিতে লেখা হয়েছে যে কসবায় যে ঘটনা ঘটেছে এবং আইনের প্রয়োগের প্রতি যে অসম্ভব খারাপ একটি কাজ হয়েছে সেই কাজের নিন্দা করেছে সর্বোচ্চ নেতৃত্ব এবং তার জন্য যে কঠোর শাস্তির ব্যবস্থা করা সেটাও ইতিমধ্যে রাজ্য প্রশাসন সূত্রে করা হচ্ছে। কিন্তু 28শে জুন মদন মিত্র যে অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল, এই কথা দুটো উল্লেখ করা হয়েছে চিঠিতে, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য করেছে, তার দলের ভাবমূর্তিকে নষ্ট করেছে এবং দলের ভাবমূর্তিকে যথেষ্ট আঘাত করেছে বলে এই চিঠিতে জানানো হয়েছে। এবং সেই সঙ্গে দল এর বিরুদ্ধে মদন মিত্রের যে বক্তব্য সেই বক্তব্যের বিরুদ্ধে কঠোরভাবে সমালোচনা করেছে। সুতরাং আগামী 3 দিনের মধ্যে কেন এই ধরনের তিনি মন্তব্য করেছেন সে বিষয়ে তাকে উচ্চ কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় শোকজ করা হয়েছে মদন মিত্রকে দলের তরফে। দেবারতী, একটা বিষয়, গতকালই মদন মিত্র কোথাও না কোথাও এই ধরনের নোটিশ আসতে পারে সেই ভেবেই কি গতকাল তিনি ফের একটা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যে তার বক্তব্যে বিকৃত করে দেখানো হচ্ছে এবং সেই অনুযায়ী দল যেন তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন এবং সেই তার বক্তব্য যেন ভেবে দেখা হয় বিষয়টা। তিনি বিতর্কিত মন্তব্য করতে চাননি, এমনটা মদন মিত্র গতকালই বলে ফেলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। না, এই চিঠির জন্য নয়, সে বিষয়টা হয়েছে যে দেবারতী, তুমি একটু সঙ্গে থাকো। মদন মিত্র ঠিক কালকে কি বলেছিলেন সেই বক্তব্যটা শোনাবো। আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি তো ওদের চিনতেন, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই, আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে বারবার ধর্ষণ করা হয়েছে। তা আপনি যদি, এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে, তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে, আমরা নিরাপত্তার দায়িত্ব নেব। দেবারতী, যে বিষয়টা মদন মিত্র বললেন, অর্থাৎ কলেজে যেতে গেলেও অভিভাবককে নিয়ে যখনই যাবেন তাহলে কি যেতে হবে? বুঝতে পারলাম না, প্রশ্নটা একবার করো। দেবারতী, মদন মিত্র বলতে চাইছেন যে কলেজে গেলেও তার সঙ্গে কাউকে না কাউকে নিয়ে যেতে হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো কারণেই হোক, মহিলারা, ছাত্রীরা তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। মদন মিত্র বলতে চাইছেন তিনি কেন একা গেছেন এবং তারপরেই শোকজ। এই সার্বিক পুরো বিষয়টা তৃণমূল নেতৃত্ব কতটা কঠোর ব্যবস্থা নিতে পারে? দেখো, আপাতত মদন মিত্রকে শোকজ করা হয়েছে, পরবর্তীকালে ঠিক কি ব্যবস্থার পথে এগোয় দল সেটা তো সময় বলবে। তবে এর আগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিধানসভা চলাকালীন বিধানসভার শেষ দিনে
মদন মিত্রকে বিধানসভা শেষ দিনের দুদিন আগে মদন মিত্রকে মুখ্যমন্ত্রী নিজে ডেকে জানান যে তুমি এমন কোনো মন্তব্য করো না যে মন্তব্যের জেরে দল অস্বস্তিতে পড়ে, কারণ তুমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করো। সে কথা মদন মিত্র আমাদেরকে নিজেই জানিয়েছিলেন যে এরপর থেকে তিনি আর কোনো রকম মন্তব্য করবেন না, করা থেকে বিরত থাকবেন, তার কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং তাকে বারণ করেছেন এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য। এবং শুধু তাই নয়, তাকে একথাও মুখ্যমন্ত্রী বলেছিলেন, বলে দাবি করেছিলেন মদন মিত্র যে তোমাকে বকা দিতে হয় এমন কোনো কথাবার্তা তুমি প্রকাশ্যে বলো না যা দলকে অস্বস্তিতে ফেলে। কিন্তু তারপরেও যে ঘটনাটা অত্যন্ত সেন্সিটিভ একটি ঘটনা এবং যা নিয়ে কার্যত বিরোধীরা কোনোভাবেই সরকার পক্ষকে ছাড়তে চাইছেন না এবং বিরোধীরা এই ঘটনাটাকে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে কাজে লাগাতে চাইছে, সেই এই মতো পরিস্থিতিতে মদন মিত্রের এই মন্তব্যে দল যথেষ্ট অস্বস্তিতে পড়েছে বলে দলের অন্দরে খবর। এবং একই সঙ্গে দল প্রকাশ্যেও যে চিঠি মদন মিত্রকে দেওয়া হয়েছে সেই চিঠিতেও দল বলছে যে এই বক্তব্যের জেরে দল যথেষ্ট অস্বস্তিতে পড়েছে এবং সেই কারণে মদন মিত্রকে 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ দেবারতী। অর্থাৎ মদন মিত্রকে নিয়ে বিড়ম্বনায় দল পড়েছে এবং তারপরেই শো কজ লেটার দেওয়া হয়েছে মদনকে, 3 দিনের মধ্যে তার এই মন্তব্যের জন্য কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। মদনের মন্তব্য অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল বলে উল্লেখ করা হয়েছে শো কজ লেটারে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, মদন মিত্রকে শো কজ তৃণমূলের, 3 দিনের মধ্যে জবাব তলব। গতকাল তিনি কসবা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং তারপরই তড়িঘড়ি শো কজ কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।